আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, বিশ্বের যে যেখান থেকে আমাদের এই প্রোগ্রাম দেখছেন বা শুনছেন, সকলকে জানাই আন্তরিক সালাম, শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, সমাজে প্রচলিত একটি অত্যাবশ্যকীয় প্রশ্নের উত্তর নিয়ে আজকে আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। প্রশ্নটি হলো, বিয়েতে পাত্রীপক্ষের কাছ থেকে দাবি করে যৌতুক বা পণ নেওয়া কি জায়েজ আছে? আর যদি কেউ নিয়ে থাকে তাহলে পুনরায় সেই টাকা ফেরত দিতে হবে কিনা? উত্তর: বিয়েতে পাত্রীপক্ষের কাছ থেকে দাবি করে যৌতুক বা পণ নেওয়া শরীয়তে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে, বরং এটাকে সুদের সঙ্গে সাদৃশ্য করা হয়েছে। সুতরাং বিয়েতে পাত্রীপক্ষের কাছ থেকে দাবি করে যৌতুক বা পণ নেওয়া কোনো অবস্থাতেই জায়েজ নেই। তবে কেউ যদি নিয়ে থাকে তাহলে তাকে পুনরায় সেই টাকা ফেরত দেওয়া জরুরি। তবে হ্যাঁ, পাত্রীপক্ষের তরফ থেকে যদি খুশি মনে কোনো কিছু দেওয়া হয় তবে সেটা গ্রহণ করাতে শরীয়তে কোনো অসুবিধা নেই। দ্রষ্টব্য: ফতোয়া শামী খণ্ড নম্বর 4 পৃষ্ঠা নম্বর 307, ফতোয়া কাসিমিয়া খণ্ড নম্বর 12 পৃষ্ঠা নম্বর 607 এবং কিতাবুন নওয়াজিল খণ্ড নম্বর 8 পৃষ্ঠা নম্বর 435। এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট ঘোষণা করেছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, অর্থাৎ তোমরা পরস্পরের ধনসম্পদ অন্যায়ভাবে গ্রাস করিও না। সূরাতুল বাকারা আয়াত নম্বর 188।